বাহ, বাবা ভারী সুন্দর আয়োজন করেছেন মুখুজ্জি মশাই। ধন্যবাদ। যান ভেতরে গিয়ে বসুন, ওনাদের ভেতরে নিয়ে যান। ভারী সুন্দর আয়োজন হয়েছে। বাহ, হ্যাঁ হ্যাঁ, চল চল, কি সুন্দর। এসো 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 এসো। হ্যাঁ, কেমন হয়েছে? বাহ, খুব ভালো। এসো এসো এসো। চল চল এদিকে। উমা, দিদি দেখেছো কি সুন্দর করে সাজিয়েছেন না? আমরা না এলে তো জানতেই পারতাম না কিছু। বলো, যা বলেছিস ছোট। চল চল চল, ভেতরে চল চল। এইখানটাতে বসুন। হ্যাঁ, এখান থেকে পালা দেখতে কোনো অসুবিধা হবে না। ফোনে হ্যাঁ, তোর বাপ ঠাকুরদা যে স্বাদ আমার পূর্ণ করেনি, তুই আজ তাই করলি। বেঁচে থাক, বেঁচে থাক। হ্যাঁ, তোমরা এখানটা বসো। এই বস। আমি একটু ওদিকে যাই, বুঝলে, ম্যাজিস্ট্রেটের আসার সময় হয়ে গেছে। হ্যাঁ, চলো বস বস। এই তো, যাও যাও, গিয়ে বসে পড়ো, বসে পড়ো। মাননীয় উকিল মহাশয়, ফণীভূষণ মুখুজ্জের তত্ত্বাবধানে আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে জগৎপুরের বিখ্যাত যাত্রাপালা, পৃথ্বীরাজের বিজয় যাত্রা। আর কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হতে চলেছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় ম্যাজিস্ট্রেট সাহেব। পত্রই পৌঁছে আসেনি, এরা চেঁচিয়ে মরছে। নেহাত পত্র পৌঁছে আসেনি তাই, না হলে লাল মুখু বাদরটা যদি আজ আসতো না, তাহলে সেদিন বেয়ারা কাকার সাথে যা যা করেছিল তার উচিত শাস্তি দিতাম। ওই দেখো পৃথ্বীরাজ, কারা যেন আসছেন। ওই দেখ মানিক, লালমুখো সাহেবটা ঠিক এসে গেছে। বেশ, এসেই যখন পড়েছে পৃথ্বীরাজের রাজত্বে, আজ ওর উচিত শাস্তি হবে। আসুন আসুন ম্যাজিস্ট্রেট সাহেব, আমি অ্যাডভোকেট ফণীভূষণ মুখার্জি, এই যাত্রাপালার আয়োজক। হ্যালো মিস্টার মুখার্জি। প্লিজ কাম। ওয়েলকাম স্যার, ওয়েলকাম। কই গো, এসো। মা, কেমন সুন্দর আয়োজন হয়েছে গো। বাহ, আসুন আসুন জমিদার মশাই, জগৎপুরে আপনাদের স্বাগত। হ্যালো, নমস্কার। নমস্কার নমস্কার। এই যে মা, আয়। এই হতভাগা, আমি কি পালাগান শুনতে নিয়ে এসেছি তোদের আমার সঙ্গে? আমি এনেছি সাহেবদের সুরক্ষার জন্য। আমার পেছনে ঘুরঘুর না করে সাহেবদের পেছনে যা যা। চল মা, আয় আয়। দেখলে সাহেবদের সুচাটা প্রাণী। নমস্কারের জায়গায় হ্যালো বলছে। চলো। আমাদের মধ্যে এসে পৌঁছেছেন মহামান্য ম্যাজিস্ট্রেট সাহেব এবং ফরাকডাঙ্গার জমিদার মাননীয় রুদ্রপ্রতাপ রায়চৌধুরী মহাশয়। আমরা গাড়ি দেখতে যাচ্ছি। ও দিদি, দেখেছো জমিদারের বাড়ির সবাই কত বড় বড় গাড়ি করে যাত্রা দেখতে এসেছে। সত্যি আমাদের গায়ে এত বড় এত জাঁকজমকপূর্ণ যাত্রাপালা হবে ভাবা যায়? যা বলেছিস ছোট।
এই ছোট, ওকে দেখ, মনে হয় ওটা জমিদারের বউ, তাই না রে? বাবা, গোমটা তো খালি মাথা থেকে খুলে পড়ে যাচ্ছে। চার চলন দেখে মনে হচ্ছে অঙ্কার যেন একদম মট মট করছে। জমিদারের বইয়ের অহংকার থাকবে না তো কি? না তো ওই ফেল করা উকিলের বইয়ের অহংকার থাকবে? মা, কই রে, ব্র্যান্ডির বোতলটা দে। স্যার, ফর ইউ। হ্যাঁ মানিক, বোতলটা তো অনেকটা খালি হয়ে গেল। খালি বোতল ভরবে কি করে তা আমি অনেক আগেই ভেবে নিয়েছি। কি করে? বরমের পাচন আছে তো। It is so bitter. What is this? বিটার? কলকাতা থেকে আনা খাঁটি ইম্পোর্টেড ব্র্যান্ডি, একে কিনা পাঁচনের মতো তেতো বলছে। এলো সব ব্র্যান্ডি ট্যান্ডি সব বাদ দে, ওই সাহেবকে খাঁটি মোষের দুধের ওই চা এনে দে। জমিদার গিন্নিকে একবার দেখো দেখিনি, সাহেবরা বসে চাই পাশ গিলছে আর উনি পাশে বসে আছেন। লজ্জা শরমের বালাই নাই কোনো। ও মা ঠাকুরজি, এটা লজ্জার কি আছে গো? স্বামী বসিয়েছেন তাই বসেছে। তুমি দেখো না, নিজের গা, নিজের গায়ের পালা, সেখানেই তোমাদের দাদা আমাদের আসতে দিচ্ছিল না। সেখানে ভিন গায়ের জমিদার তার বউকে নিয়ে এসেছে, এই তো বড় কথা, তাই না? আচ্ছা দিদি, ওনার পাশে ওটা কে গো? জমিদারের মেয়ে? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে রে ছোট। তো দূর থেকে না মুখটা পরিষ্কার দেখতে পাচ্ছি না। কি হলো রে? হেই মানিক, তোর বাবার নজর তো চারদিকে ঘুরছে রে। তোকে যদি এই পোশাকে আগে থেকে দেখে ফেলে তা তো কেলেঙ্কারি হয়ে যাবে। আর এত লোকের আগল পেরিয়ে মন চড়বে কি করে? সুড়ঙ্গ পথে? সুড়ঙ্গ পথে? হ্যাঁ, রণক্ষেত্রে পৌঁছেও পৃথ্বীরাজ তার হার স্বীকার করে নেবে? অসম্ভব। শেষ রক্ত বিন্দু পর্যন্ত লড়ে যাব। যায় যদি যাক যান, খর্ব হতে দেবে না মানিক পৃথ্বীরাজের মান। অপেক্ষার অবসান, শুরু হতে চলেছে বিখ্যাত যাত্রাপালা, পৃথ্বীরাজের বিজয় যাত্রা। আজ আমি আমার সইকে এমন করে সাজাবো না যে ওই দস্যি ছেলে দেখলে চোখ পেরাতেই পারবে। কোথায় পৃথ্বীরাজ? মহাবীর রাজা তিনি ভারতের মাঝে, তিনি ত্রাতা, হে বিধাতা, মহারাজ সাজে। তিনি মায়া, তিনি ছায়া, প্রাণনাথ তিনি। তিনি ধর্ম, তিনি বর্ম, সুর সুরধুনী।